হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আজকে এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মানে স্টুডেন্টের ভবিষ্যৎ কিভাবে গড়বেন, কোথা থেকে গড়তে পারেন, মানে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথা থেকে গড়তে পারেন তার একটা ওয়ে আপনাকে বলবো। হ্যাঁ, শিক্ষা নিয়ে অনেকেরই অনেক মন্তব্য আছে, স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের চিন্তা আছে। তো আজকে আমরা যে ইনফরমেশনটা দেবো এই ভিডিওর মাধ্যমে, যদি আপনি এটা দেখেন আশা করি আপনার অনেকটা উপকার হবে, আপনার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কোনো জায়গাতে যদি কোনো সমস্যা হয় আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এরকম আরও ইনফরমেশন পেতে চাইছেন অবশ্যই ফলো আপ করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো আপ করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম প্রচুর ইনফরমেশন আছে যেটা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। এরকম প্রচুর ইনফরমেশন বা ভিডিও আমরা কিন্তু নিয়ে আসি এই প্রেক্ষা এডুকেশনের অফিসিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে। তো চলুন দেখা যাক আপনার সন্তানের ভবিষ্যৎ কিভাবে গড়তে পারেন। দেখুন, নবোদয় নাম তো অনেকেই শুনেছেন। তো অনেকের বাচ্চার ক্ষেত্রে কি হয়, এই নবোদয় এন্ট্রান্স এক্সামে বসতে পারে না, বা যারা শোনেননি আমাদের ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, একটু দেখে নেবেন, সুবিধা হবে। নবোদয় একটা কেন্দ্র সরকারি স্কুল এবং আরও ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো অনেকেই এই নবোদয়ে ভর্তি হতে পারে না, দেন তাদের কাছে সেকেন্ড কোনো অপরচুনিটি আছে কিনা তার জন্য এই ভিডিওটি। নরেন্দ্রপুর, অনেকেই নাম শুনেছেন, বেলুর মঠে গিয়েছেন, বিবেকানন্দ সম্পর্কে জানেন, কিন্তু এই নরেন্দ্রপুর সম্পর্কে অনেকেই জানেন না। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের কথা বলছি। এবার কথা হচ্ছে নরেন্দ্রপুরটা কি। নরেন্দ্রপুর হচ্ছে মানে নরেন্দ্রপুরের অনেক ইতিহাস আছে, তার সঙ্গে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা আপনার সন্তানের ভবিষ্যতের সঙ্গে এই নরেন্দ্রপুরটা কিভাবে জড়িত। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, এই মিশনটি বিবেকানন্দের মানে বিবেকানন্দের যে নীতি নৈতিকতা তার তত্ত্বাবধানে কিন্তু আছে এই মিশনটি। এখানে স্টুডেন্ট থেকে পড়াশোনা করতে পারে, এবং যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে বিবেকানন্দের সঙ্গে রিলেট করে, হ্যাঁ একদমই বিবেকানন্দ বেলুড় মঠের আন্ডারেই কিন্তু আসে এটা। তো এখানে শিক্ষার ব্যবস্থা কিন্তু আমাদের প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিছুটা মিল খায়, কারণ প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা যেমন শুনে শুনে পড়তো সেটা তো সম্ভব নয়, কিন্তু এখন স্টুডেন্টের স্কুলে যেমন পড়াশোনা হয় তার থেকে কিন্তু বেস্ট পড়াশোনা হয়। কারণ এই যে রামকৃষ্ণ মিশনগুলি আছে, সেই রামকৃষ্ণ মিশনগুলি কিন্তু পশ্চিমবঙ্গের সেরা স্কুলের কিন্তু খেতাব পেয়েছে, এবং তারা প্রত্যেক বছর, প্রায় প্রত্যেক বছর বলতে পারেন লাস্ট কয়েক বছর ধরে কিন্তু এটা পাচ্ছে। এবং আপনারা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখেন, প্রথম 100 জনের মধ্যে যাদের নাম আসে তার অধিকাংশই বলতে পারেন, অধিকাংশ বলবো না, অনেকাংশের বাচ্চারাই কিন্তু এই বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে চান্স পেয়েছে, মানে বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেই বেরিয়েছে। এখানের অনুশাসন, এখানে পড়াশোনা সব কিছুই এত সুন্দর, এত ভালো, যে কারণের জন্য বাকি স্কুলের, হ্যাঁ অবশ্যই বাকি স্কুলের স্টুডেন্টরাও পারে, কিন্তু সেই তুলনায় যদি আমরা তুলনা করি, সেই তুলনায় কিন্তু এখানকার স্টুডেন্ট আরো বেশি তাদের ভবিষ্যৎ গড়তে পারে। তো আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হচ্ছে যে কেন রামকৃষ্ণ মিশনে আপনার বাচ্চাকে নিয়ে চিন্তা করবেন। এবার আরো ডিটেলসে যখন বলবো তখন আরো ভালো বুঝতে পারবেন। সবার প্রথমে আমরা যেটা জানবো যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, মানে এর পরিচয় সম্পর্কে একটু জানি যাতে করে আপনাদের সুবিধা হয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পশ্চিমবঙ্গ কলকাতার নিকট, মানে কলকাতার কাছাকাছি কিন্তু একটি প্রতিষ্ঠান, সম্পন্ন, বা বলতে পারেন খুব ভালো পড়াশোনা এখানে হয়, স্টুডেন্টের ভবিষ্যৎ, এবং এটা একটা আবাসিক, মানে এখানে থেকে আপনার বাচ্চাকে পড়াতে হবে, মানে রেসিডেন্সিয়াল বিদ্যালয়। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অংশ এটা। বেলুড় মঠ আপনারা অনেকেই গেছেন, তো বেলুড় মঠের এটা একটা অংশ এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনটা, ঠিক আছে। এবং এর উদ্দেশ্য হলো, মানে এই মিশনটির উদ্দেশ্য কি, মিশনটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শৃঙ্খলা। আপনারা জানেন বর্তমান স্কুলের অনেক স্কুলে হবে, বাট এই মিশন যতগুলো রামকৃষ্ণ মিশন আছে, অনেকগুলো রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর আছে, রহরা রামকৃষ্ণ মিশন আছে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন আছে, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন আছে, সোদপুর রামকৃষ্ণ মিশন আছে, টাকি রামকৃষ্ণ মিশন আছে, এছাড়া আপনার বারাসাত রামকৃষ্ণ মিশন আছে। এইগুলো সব ছেলেদের স্কুল। মেয়েদের জন্য সারদা বিদ্যা মন্দির আছে, সিস্টার নিবেদিতা স্কুল আছে। এগুলো সবই কিন্তু এই পরিকাঠামোর, মানে একদম যেটা বেলুড় মঠ এর দ্বারা পরিচালিত,
সব মিশনগুলোই বলিউড দ্বারা পরিচালিত, ঠিক আছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখন শিক্ষার ব্যবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে যে স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। আপনারা মানে অভিভাবকরা, অনেক অভিভাবকরা স্কুলে পাঠাতে চাইছেন না, বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন। এবার বেসরকারি স্কুলে পাঠিয়ে কি মনে হচ্ছে যে শিক্ষার ব্যবস্থাটা কেমন হচ্ছে? এই কারণের জন্য এই মিশনগুলো এখন তাদের যে অনুশাসন, তাদের যে শৃঙ্খল, এই বিষয়টাকে ধরে রেখেছে, যে কারণের জন্য কিন্তু আজকে এইখান থেকে স্টুডেন্টের ভবিষ্যৎ, স্টুডেন্টের কেরিয়ার, তারা টপ রেজাল্ট করছে। ইভেন স্কুলগুলোও কিন্তু সেরা সেরা পুরস্কার পাচ্ছে, মানে সেরা স্কুল হিসাবে পুরস্কার পাচ্ছে। এটা আমার কথা নয়, আপনারা বর্তমান নিউজ চ্যানেল বা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আপনারা বিভিন্ন পত্রিকা দেখতে পাবেন, ইভেন ন্যাশনাল চ্যানেলেও আপনারা দেখতে পাবেন যে তাদের প্রাইজ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এছাড়া কি মানসিক শক্তি, এটা আরো বেশি জরুরি। বর্তমান কম্পিটিশন এত পরিমাণে যে এই জিনিসগুলো যদি না, অনুশাসন, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে এই মানসিক শক্তি, মানে স্টুডেন্টকে আরো বেশি চিন্তা করতে হবে, কি একটু অন্যরকম চিন্তা করতে হবে, পড়াশোনার বাইরেও একটু চিন্তা করতে হবে, যেটাকে জেনারেল নলেজ বলতে পারেন, আইকিউ বলতে পারেন, এই জাতীয় জিনিসগুলো। তো এটার ওপরে কিন্তু তাদের পরিকাঠামো এমন যে তারা কিন্তু এটার উপরেও ধ্যান দেয়। সামগ্রিক বিকাশ, এইগুলো তো অবশ্যই থাকছে। এইটাই হচ্ছে মেন মটো এদের, মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মিশনে যতগুলো মিশন আছে সবগুলো কিন্তু এটা মোটো। ওকে, এবং নরেন্দ্রপুর কলকাতা কোন, মানে একদম কলকাতার এই যে পিনকোড, এই পিনকোডের আন্ডারে কিন্তু থাকছে, মানে এই পিনকোডের আন্ডারে থাকে। এবার আরো কয়েকটা টপিক আমরা জানবো আস্তে আস্তে, সেটা হচ্ছে কে ভর্তি হতে পারবে, এলিজিবিলিটি কি বা অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা কি। আমি যে এতক্ষণ বললাম যে আপনারা এখানে ভর্তি করাতে পারেন, এর সম্পর্কে বললাম, পজিটিভ আপনাকে বললাম, আপনাদের বললাম। কারণ বর্তমান স্কুল আর এই এই মিশন স্কুলগুলো এর মধ্যে যদি কম্পেয়ার করেন, অবশ্যই এর পাল্লা সবসময়ের জন্য ভারী। কারণ এখানে যে জিনিসগুলো আপনাদের বললাম সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের স্কুল। একটু আগে আমি আপনাদের বললাম যে মেয়েদের জন্য সারদা বিদ্যা মন্দির আছে, মেয়েদের জন্য সিস্টার নিবেদিতা স্কুল আছে, তো ওটা মেয়েদের জন্য, কমপ্লিটলি মেয়েদের জন্য। এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা আরো কয়েকটা রামকৃষ্ণ মিশন আছে, সেগুলো কমপ্লিটলি ছেলেদের জন্য, ছেলেরা এখানে পড়াশোনা করতে পারবে। আচ্ছা, এই বিদ্যালয়ে শুধু ছেলেদের ভর্তি করতে পারে, মেয়েরা ভর্তি হতে পারে না একদমই। এই বিদ্যালয় মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এখানে ভর্তি হতে পারে না। কোন ক্লাসে ভর্তি হয় সেটা একবার দেখে নিন, মানে আপনার বাচ্চাকে কোন ক্লাসে ভর্তি করতে পারবেন এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেটা একবার দেখে নিন। যদি কোনো স্টুডেন্ট 4-এ পড়ছে, তাহলে 5-এর জন্য, 4-এ পড়ছে তাহলে 5-এর জন্য দিতে পারে, বা 5-এ পড়ছে তাহলেও 5-এর জন্য দিতে পারে। মানে একটা স্টুডেন্ট দু বছর সুযোগ পাচ্ছে, মানে 4-এ থাকতে একবার পরীক্ষা দিচ্ছে, আবার 5-এ থাকতে থাকতে আর একবার 5-এ পরীক্ষা দিচ্ছে। তবে ডেট অফ বার্থে ম্যাচ, ওরা ডেট অফ বার্থ বলে জানুয়ারি হিসাবে ক্যালকুলেট করতে হবে, জানুয়ারি হিসাবে ক্যালকুলেট করলে ডেট অফ বার্থে ম্যাচ করলে দেন তারপরে ভর্তি হতে পারবে। ডিটেলস আমি আবার বলছি, ঠিক আছে, দেখতে পারবেন আস্তে আস্তে আপনারা। এছাড়া 6-এ ভর্তি হয়, 6-এও কিন্তু ওরা ভর্তির পরীক্ষা নেয়, তাছাড়া 7-এও কিন্তু ভর্তির পরীক্ষা নেয়। এবার অনেকের যে রামকৃষ্ণ মিশন যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানে ইংলিশে হয় না, না অবশ্যই এখানে ইংলিশ হয়, সেটাও আমি বলবো, ঠিক আছে, আস্তে আস্তে বলবো। বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই কিন্তু আবেদন করা যায়, বা দুটো মাধ্যমেরই কিন্তু এটা স্কুল, মানে নরেন্দ্রপুর, ঠিক আছে। এছাড়া ক্লাস 11-তে, হায়ার সেকেন্ডারি ক্লাস 11-তে 10th দিলেও দেন তারপরে ভর্তি হতে পারবে। এবার 11-তে কিন্তু বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ইত্যাদির জন্য, মানে এই টপিক, এই সাবজেক্টগুলো 11-এর পর ভর্তি হতে পারে, মানে সায়েন্স নিতে পারে, বাণিজ্যিক মানে কমার্স নিতে পারে, এই জাতীয় টপিকগুলো কিন্তু তারা নিয়ে 11-এর ভর্তি হতে পারে যারা মাধ্যমিক পরীক্ষা দিল। এবার কোয়ালিফিকেশন, মানে যারা এই ভর্তি হবে ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 বা ক্লাস 11-এ আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, তবে আমি এই মুহূর্তে আপনাদের 5টা বলছি। মানে যে সমস্ত বর্তমানে ক্লাস 4-এ পড়ছে, যে একটু আগেই আপনাদের বললাম, যে স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ছে সেই ভর্তির পরীক্ষায় বসতে পারে, এবং যে 5-এ পড়ছে সেও কিন্তু ভর্তির পরীক্ষায় বসতে পারে, অথবা ক্লাস 5-এ পড়ছে, ঠিক আছে, 5-এ পড়ছে, তাদের দ্বারাই কিন্তু ভর্তির পরীক্ষায় বসতে পারে। ওকে, এবার ন্যূনতম নাম্বার, এখানে একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো একটু দেখে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে পারবে না, ঠিক আছে। ন্যূনতম নাম্বার মানে ধরুন কোনো স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ছে, এখন ক্লাস 4-এ পড়ছে, 5-এর পরীক্ষা দেবে, তাহলে তাকে বাংলাতে বা হিন্দিতে, যে ইংলিশে পরীক্ষা দেবে তার জন্য হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যে বাংলাতে পরীক্ষা দেবে তার জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা,
তাহলে বাংলাতে 60% বা তার বেশি নাম্বার পেতে হবে, 60 থেকে বেশি নাম্বার পেতে হবে। নেক্সট হচ্ছে ইংরেজিতে, ইংলিশে তাকে নাম্বার পেতে হবে কিন্তু 60% বা তার বেশি। অঙ্কে তার নাম্বার পেতে হবে একই রকম ভাবে 70%, অঙ্কে একটু বেশি পেতে হবে 60% বাংলা এবং ইংরাজিতে, এবং অঙ্কে তাকে 70% নাম্বার পেতে হবে, তবেই সে কিন্তু এলিজেবল। এবার কাস্ট হিসাবে ওরা কিন্তু ছাড় দিচ্ছে, কাস্ট হিসাবে যে এসসি এসটি ওবিসি যারা আছে, মানে স্টুডেন্টের থাকতে হবে, অবশ্যই স্টুডেন্ট, অভিভাবকের নয়, স্টুডেন্টের। অভিভাবকের থাকলে সেটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে, যত দ্রুত সম্ভব। বাংলা বা হিন্দি যদি হয়, যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি থাকছে, ঠিক আছে, আর যদি বাংলা স্টুডেন্ট হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা থাকছে। তো এই হিসাবে সে কিন্তু 5% ছাড় পাচ্ছে যদি কাস্ট থাকে, 5% ছাড় পাচ্ছে, মানে 55% নাম্বার পেতে হবে এই সাবজেক্টে। নেক্সট ইংলিশেও 55%, মানে 55% নাম্বার পেতে হবে বা তার বেশি। আর গণিতে অঙ্কেও 5% ছাড় পাচ্ছে, অর্থাৎ 65% নাম্বার তাকে পেতে হবে। মানে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, যারা এসসি এসটি ওবিসি স্টুডেন্টের আছে তাদের কিন্তু এই পার্সেন্ট হিসাবে ছাড় আছে, যদি থাকে তবেই অ্যাপ্লাই করতে পারবে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। এবার যাদের মার্কশিট বা গ্রেড সিস্টেম আছে, মার্কশিট অনেক স্কুলে গ্রেড সিস্টেম, অনেক স্কুলে পার্সেন্টেজ সিস্টেম, তো গ্রেড হিসাবে কিন্তু কত আসছে পার্সেন্টেজ সেটা দেখতে হবে। গ্রেডের লেখা থেকে কত পার্সেন্ট, কত গ্রেড, এ গ্রেড বা এ প্লাস বা ডবল এ, দেন সেই হিসাবে ক্যালকুলেট করতে হবে যে কত পার্সেন্ট আসছে, মানে পার্সেন্টেজ হিসাব করে দিতে হবে, গ্রেড হিসাবে দেখলে হবে না, ঠিক আছে। পরবর্তী আর কয়েকটা ইনফরমেশন আপনাদের দিই, যে ভর্তির প্রক্রিয়া মানে যে অ্যাডমিশনের প্রসেস সেটা কি, সেটা একবার আপনাদের বলি। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে কি এখানে গিয়ে ফর্ম ফিল আপ হবে না, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ডেট কবে হবে, নোটিফিকেশন দেখতে হবে, মোটামুটি আগস্ট থেকে খোঁজ রাখতে হয়, আগস্ট জুন জুলাই আগস্ট সরি, এই সেপ্টেম্বর এই টাইমটা খোঁজ রাখতে হয়, এই টাইম থেকেই ওরা নোটিফিকেশন দিয়ে দেয়, কোনো একটা টাইমে দিয়ে দেবে। দেন তারপর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো বা আপনারা ফর্ম ফিল আপ করালেন সমস্ত ডকুমেন্টস দিয়ে, তারপর ভর্তির পরীক্ষায় বসলো, মেরিট বেস করে ভর্তি হতে পারবে। ওকে, এবার এখানে কয়েকটা কথা, তাহলে কিভাবে জানবো কোন সময় হয়। এক তো আপনারা ওয়েবসাইট দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারেন, ফোন নাম্বার সবই দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করে জানতে পারেন। আর সেকেন্ড হচ্ছে এই যে যেখানে এই ভিডিওটা দেখছেন প্রেক্ষা এডুকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে, এখানে ফলো আপ করে রাখলেও আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকেও আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, বা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। তাছাড়া আমাদের যে অ্যাপ আছে, অ্যাপস থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে যে ফর্ম পূরণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করতে হবে, আবারও বলছি, বলে দেবো। আচ্ছা, এন্ট্রান্স টেস্ট, ভর্তির একটা পরীক্ষা দিতে হয়, ভর্তির পরীক্ষা হলো, মেরিট বেস করে নাম আসছে, দেন ইন্টারভিউ হবে, ভর্তির পরীক্ষা দেন ইন্টারভিউ, ফাইনাল যে মেরিট আসবে তার বেসিসে কিন্তু ভর্তি হতে পারবে। পরীক্ষা, লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ থাকে, তারপর কি হচ্ছে, কোনো ডোনেশনের মাধ্যমে হয় না, চান্স পায়নি, মেরিট বেস করে চান্স পায়নি স্টুডেন্ট, কিছু ডোনেশন দিলে হয়ে যাবে না, একদমই নয়, মেরিট বেস করেই ভর্তি হতে পারবে। যে কোনো মানে হায়ার অথরিটি বা কাউর ধরে আপনারা ভর্তি করাতে চাইছেন, কিন্তু ওনারা কিন্তু একদমই এটা বাদ দিয়ে দিয়েছেন, যে ওনারা এইভাবে ভর্তি নেন না, এন্ট্রান্স এক্সাম দিয়েই মেরিট বেস করে ভর্তি হতে পারবে, ঠিক আছে। কোনো ঘুষ বা এই জাতীয় কিচ্ছু কিন্তু মাধ্যমে হয় না, কেউ যদি বলে যে টাকা দিয়ে করে দেবো, এটা কিন্তু হবে না, ঠিক আছে। শুধুমাত্র প্রার্থীদের যোগ্যতা ও পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু ওরা এন্ট্রান্স মানে ওরা ভর্তি নেয়, এটা কিন্তু ওদের নোটিফিকেশন থেকেই তোলাই, যা যা ইনফরমেশন ওদের নোটিফিকেশন থেকেই পাওয়া, ঠিক আছে। এবার ভর্তির পরীক্ষা তো দেবে, কি কি থাকবে, কত মার্কের পরীক্ষা হবে সেটা একবার দেখা যাক। যে আপনার সন্তান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হবে, তো তার এন্ট্রান্স এক্সাম যে দিল, কি কি টপিক থাকবে। সবার প্রথমে হচ্ছে বাংলা বা হিন্দি, যেটাতে বললাম নাম্বার থাকবে, তো স্টুডেন্টের বাংলা বা হিন্দি। এবার অনেকের কথা হচ্ছে যে স্যার 5-এর এন্ট্রান্স এক্সাম দেবে, তাহলে কি পড়বে। 5-এর এন্ট্রান্স এক্সাম দেবে ক্লাস 4 এবং ক্লাস 5, এই দুটো বা ক্লাস 3 এর সঙ্গে অ্যাড করে নিলে সুবিধা, ঠিক আছে, নাও করতে পারেন 3টা, বাট এই দুটো ক্লাসের যে টপিকগুলো থাকে, যে যে সাবজেক্ট এখানে আছে, বাংলা, ইংরাজি, মানে গণিত মানে অঙ্ক, এই 3টে টপিক এই ক্লাস হিসাবে যা আছে সেগুলোই খুব ভালো করে করাতে হবে, ঠিক আছে। আর কম্পিটিশন যেহেতু হয়ে যাচ্ছে, তো এখানে যত বেশি করবে তত বেশি চান্সেস, যে বেশি করবে তার চান্স আগে, ঠিক আছে, যেহেতু মেরিট বেস করে হচ্ছে।
আচ্ছা, তাহলে বাংলা বা হিন্দিতে, হিন্দি যে বাংলা বা সে বাংলা, যে ইংলিশ তার হিন্দি থাকবে, ঠিক আছে। 25 নাম্বার থাকবে, 25 নাম্বার এখানে থাকছে, ওকে। ইংরাজিতে কত, 30 নাম্বার থাকবে। আর অঙ্কে কত থাকবে, 35 নাম্বার থাকবে। এর সঙ্গে আর একটা জিনিস, সেটা হচ্ছে রামকৃষ্ণ, মানে রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি, এর ওপরে 10টা নাম্বার এক্সট্রা থাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এন্ট্রান্স এক্সামের জন্য। তো এই জিনিসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে এখান থেকে প্রচুর, মানে এই যে সাক্ষাৎকার যেটা মৌখিক হয় স্টুডেন্টের, তো সেটা কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু করে। জানে কিনা ভারতীয় কালচার সম্পর্কে, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে, এই কারণের জন্য বললাম অনুশাসন, এই জিনিসগুলো থাকবে, তো এইখান থেকে কিন্তু থাকবে, ওকে। তো টোটাল অবশ্যই দেখতে পাচ্ছেন যে 4টি বিষয় নিয়ে পরীক্ষা হচ্ছে, বাংলা, হিন্দি, ইংরাজি, গণিত, রামকৃষ্ণ মিশন, আন্দোলন ও ভারতীয় সংস্কৃতি, 4টি টপিকের ওপর কিন্তু এক্সাম হবে 100 নাম্বারে, ঠিক আছে। 100 নাম্বারে পরীক্ষা হবে। এবার পরীক্ষা তো দিল, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পর তারপর কাউন্সিলিং হয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে কি আপনারা যোগাযোগ করবেন কি করে, ওদের ফোন নাম্বার দিয়েছে। দেখুন এটা কিন্তু ওদের ল্যান্ডলাইন নাম্বার, ঠিক আছে। একটা নাম্বার, দুটো নাম্বার, মানে শেষের দুটো নাম্বার পাল্টে দেবেন। এখানে 01 আছে, তারপর একটা 02, তারপর একটা 03, 06, এই যে ওদের একটা, দুটো, তিনটে, চারটে ল্যান্ডলাইন নাম্বার আছে। এবং এর সঙ্গে সঙ্গে ইমেল আইডিও দিয়েছে। বা এই যে ইনফরমেশনগুলো আপনারা পাবেন কোথা থেকে পাবেন, যে ওয়েবসাইটের কথা বলেছিলাম যেখান থেকে ফর্ম ফিল আপ হবে, এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। মাঝে মাঝে এই ওয়েবসাইট দেখবেন, ফর্ম ফিল আপ হলে জানতে পারবেন, ঠিক আছে। তো ওয়েবসাইট দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ফি কাঠামো। স্যার পরীক্ষা দিল, চান্স পেয়ে গেল, এখানে ভর্তি হবে, তো ফি কি আছে, কত টাকা খরচ হয় এখানে ভর্তি হতে। যেহেতু এটা সরকারি, কমপ্লিটলি ফুল সরকারি নয়, এখানে সমস্ত টিচার, রুলস রেগুলেশন সবকিছুই ওয়েস্ট বেঙ্গল বোর্ড হিসাবেই চলে। কিন্তু স্টুডেন্টের যে সমস্ত ফিস, সমস্ত বুকস, সমস্ত ড্রেস, থাকা খাওয়া সব কিন্তু স্টুডেন্টকেই বিয়ার করতে হয়, মানে স্টুডেন্টকেই দিতে হয়। তো মাসিক ফি তো মানে একবারে আপনারা বছরেরটা দিয়ে দিতে পারেন, বা মাসিক ফিস হিসাবেও দিতে পারেন, যার যেটা সুবিধা। হোস্টেল খরচ, মাসিক ফি, বই জিনিসপত্র, একাধিক সার্ভিস ফিস, মানে অনেকগুলো সার্ভিস আছে ওদের, সার্ভিস ফিস, পরীক্ষা, লাইব্রেরি, ঠিক আছে। এই সমস্ত কিছুর জন্য ওরা ফিস কালেক্ট করে, ঠিক আছে। মোটামুটি ধরে চলুন এরকম যে 1 বছরে 80,000 টাকার কাছাকাছি মোটামুটি খরচ হবে, সবকিছু মিলিয়ে, সবকিছু, ঠিক আছে। হোস্টেল, খাওয়া দাওয়া, বই খাতা সবকিছু মিলিয়ে 80,000 কাছাকাছি প্রত্যেক বছর খরচ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি খরচ এর কাছাকাছি, ঠিক আছে। এবার 85, 90 এটা হতে পারে, 5,000 এদিক ওদিক, ঠিক আছে। তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশন যে ওয়েবসাইট থেকে বললাম, নোটিফিকেশনটা পড়বেন, দেখবেন, যাতে করে আপনারা অথেন্টিক 100% জেনুইন নলেজ পান, বা জেনে তারপরে ভর্তি, বা জেনে তারপর আপনারা ভর্তি করাতে পারবেন বা পারেন, ঠিক আছে। সমস্ত সময় আপডেট নোটিফিকেশন দেখবেন, ওকে। বছরে একটু পরিমাণে, মানে 5 থেকে 6 হলো, কিছু পরিমাণে বাড়লো, 6 থেকে 7 উঠলো, কিছু পরিমাণ বাড়লো, এটা হতে পারে জেনারেলি, ঠিক আছে। এটা হলো। নেক্সট আমরা যে জিনিসটা জানবো, বোর্ড বা এই যে আপনার বাচ্চাকে আপনারা ভর্তি করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তো এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কোন বোর্ডের আন্ডারে, সিবিএসসি, ইংলিশ মিডিয়াম, কি সেটা এবার একটু বলি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কিন্তু সবটাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তবে বাংলা এবং ইংলিশ দুটো মিডিয়ামই আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, দুটোই আছে, ঠিক আছে। তো সেটা এখানে বলা হচ্ছে 10th প্লাস 12 দুটোতেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কিন্তু, ঠিক আছে। এবার থাকা খাওয়া, যে স্যার সব কিছুই জানলাম, তো ভর্তি হবে, তো তার আগে তো থাকা খাওয়া খরচ, যেহেতু হোস্টেলে থাকবে, তো কেমন। দেখুন এখানে অনুশাসন এতটাই বেশি, কম্পিটিশন অনেক বেশি এর জন্য, কারণ এখান থেকে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী বা আপনার সন্তানের ভবিষ্যৎই হবে। তো সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটা, সমস্ত অভিভাবকের স্টুডেন্টদের বা বাচ্চাদেরই চাই যে এখানে ভর্তি করাই, কিন্তু সবাই তো ভর্তি করাতে পারবে না, কারণ সেখানেও একটা ক্যাপাসিটি আছে, তার বাইরে
যেতে পারে না। তো কম্পিটিশন এখানে হয়, প্রচুর বাচ্চা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে, প্রচুর বাচ্চা প্রত্যেক বছর। তো সবাই কিন্তু এখানে ভর্তি হতে পারে না, ঠিক আছে। এবার পুরোপুরি হোস্টেল তো আছে অবশ্যই, হোস্টেল ফ্যাসিলিটি আছে, অর্থাৎ ছাত্রদের হোস্টেল থাকতে হয়, মানে থেকেই পড়াশোনা করতে হয়, ওখানে থাকে স্টুডেন্ট পড়াশোনা করবে, ঠিক আছে। খাবার, রুম ব্যবস্থা ইত্যাদি সব দেয়, যাতে ছাত্র পড়াশোনার মনোযোগী হতে পারে। এই সমস্ত কিছু নিয়ম কানুন সবই ওইখানের কিন্তু হিসাবে চলে, মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হিসাবে চলে, মানে বেলুর মঠ কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে পড়াশোনা ভবিষ্যৎ সম্ভাবনা। তো সর্বোপরি স্টুডেন্টের ভবিষ্যতের জন্যই আপনারা ডিসিশন নিচ্ছেন, নরেন্দ্রপুরে ভর্তি করাবেন বা প্রস্তুতি করাচ্ছেন যাতে ভর্তি পরীক্ষা দিয়ে স্টুডেন্ট ভর্তি হতে পারে, তো তারই চিন্তা ভাবনা করছেন। তো এখানে পড়াশোনা কি, ভবিষ্যৎটা কেমন, অবশ্যই পড়াশোনার মান সম্পন্ন সেটা তো অবশ্যই বললাম, কারণ বলতে পারেন যে প্রত্যেক বছর, বলতে পারেন এটা লাস্ট কয়েক বছর যদি আপনারা দেখেন, তো এখানে অ্যাওয়ার্ড কিন্তু প্রত্যেক সেরা স্কুলের সম্মান কিন্তু এরা পাচ্ছে। আপনি যদি লাস্ট দেখেন, লাস্ট ইয়ারে যে সম্মানটা পেয়েছে আপনার রামকৃষ্ণ মিশনের 4টে স্কুল কিন্তু পেয়েছে সেরা সম্মান, ঠিক আছে, সেরা স্কুল হিসাবে। তো বুঝতেই পারছেন সেরা স্কুল পেয়েছে যখন, অন্য স্কুল কেন পায়নি, এই স্কুল কেন পেয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু আছে যে কারণের জন্য পেয়েছে। তো বাকিটা আপনারা সেখানে স্কুলে ভিজিট করে দেখতে পারেন, ফোন করে জানতে পারেন, ওয়েবসাইটে ভিজিট করে আরো ইনফরমেশন নিয়ে আপনারা স্কুলে ভিজিট করতে পারেন, স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কুল ফল সাধারণত ভালোই হয়, ভালো অবশ্যই। উচ্চ মাধ্যমিকে দেখবেন টপ 10 এর মধ্যে একজন রামকৃষ্ণ, একজন বা দুজন, অনেক সময় 3জনও হয়ে যায় রামকৃষ্ণ মিশন থেকে পেয়েছে, বা 12-এর বা 11-এর দুটোতেই দেখবেন টপ 10-এর মধ্যে 3জন বা 2জন, একজন তো থাকবেই থাকবে, একজন প্রত্যেক বছর একজন তো থাকবেই থাকবে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। আচ্ছা, এছাড়া ছাত্রদের মানে আরো যে কারিকুলামগুলো থাকে, যে বিভিন্ন কারিকুলামগুলো তার মধ্যে স্টুডেন্টকে ইনভলভ করা, সেগুলো তো অবশ্যই থাকে, ঠিক আছে। ওকে, এবার নেক্সট হচ্ছে পড়াশোনা ও ভবিষ্যৎ সম্ভাবনা, যেটা আপনাদের বললাম অবশ্যই করে, যে স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে এখানে চিন্তা করা লাগে না। স্টুডেন্টের ভবিষ্যৎ এখানে যে মানে যেভাবে স্টুডেন্টদের পড়ানো বা থেকে পড়ানো, সেই বিষয়গুলো এত সুন্দর থাকে যে কারণে স্টুডেন্টের বিভিন্ন জায়গায় কেরিয়ারে বিভিন্ন জায়গায় কিন্তু স্টুডেন্টরা যেতে পেরেছে। তো যারা রামকৃষ্ণ মিশনে থেকে বিভিন্ন জায়গায় গেছেন, অনেক অভিভাবকরা আছেন যে এই ভিডিওটা দেখবে যে রামকৃষ্ণ মিশনে বিভিন্ন জায়গাতে আছেন, তো আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা কোন রামকৃষ্ণ মিশন থেকে চান্স পেয়ে এখন আপনারা সেটেল হয়েছেন। তো তাহলে বাকি গার্জিয়ান বা বাকি অভিভাবকদের সুবিধা হবে। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদেরকে ফলো আপ করতে পারেন বা সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে করে আপনার সন্তানের ভবিষ্যৎ এর একটু মাত্র হলেও আমরা অবদান রাখতে পারি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে এরকম ইনফরমেশনের জন্য ফলো রাখবেন।